আবারও উত্তেজনা বাড়ছে বাংলাদেশ ভারত সীমান্তে। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের পর সীমান্ত জুড়ে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা ও উদ্বেগ। ঢাকার পক্ষ থেকেও এসেছে কড়া প্রতিক্রিয়া। স্পষ্ট ভাষায় বলা হয়েছে, বাংলাদেশকে ভয় দেখিয়ে আর কোনো লাভ হবে না। সীমান্ত রাজনীতির এই নতুন সমীকরণ নিয়ে বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটে গেছে নাটকীয় পালাবদল। তৃণমূলকে হটিয়ে রাজ্য এখন বিজেপির দখলে। তবে পুরো নির্বাচনী প্রচারণায় বিজেপির বিরুদ্ধে বাংলাদেশ কার্ড খেলার অভিযোগ রয়েছে। অনুপ্রবেশ ইস্যুকে নাটকীয়ভাবে প্রধান ইস্যু বানিয়ে সাধারণ ভোটারদের আস্থা অর্জন করেছে বিজেপি, যার মূল কারিগর পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবাই তৈরি, বাংলা বাঁচাতে হবে, বাংলাকে বাংলাদেশ হতে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে জামাতিদের হাতে যেতে দেব না। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এদিকে নির্বাচনের পরও বাংলাদেশ বিদ্বেষী সিদ্ধান্তে সরব এই বিজেপি নেতা। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন শুভেন্দু অধিকারী। ৪৫ দিনের মধ্যেই জমি হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে ৪,০০০ কিলোমিটারের বেশি। এর মধ্যে পশ্চিমবঙ্গের ২,২১৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ৫৬৩ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। অবশিষ্ট এসব জায়গায় এখন বেড়া দিচ্ছে রাজ্য সরকার। এদিকে পশ্চিমবঙ্গ সরকারের এমন সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশও। ঢাকার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির স্পষ্ট ভাষায় জানান, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। আর কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, বলছে বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমি কথা বলবো। সীমান্ত ইস্যুতে প্রয়োজনে যথাযথ জায়গায় আলোচনা করার কথাও জানান হুমায়ুন কবির। বলেন, বিগত সরকারের সময়ের নমুনায় বর্ডার আর কোনোদিন ইনশাল্লাহ আসবে না। এমনকি আগের নমুনায় কেউ বর্ডারকে দেখতে চাইলেও বাংলাদেশ বসে থেকে দেখবে না বলেও হুঁশিয়ারি দেন হুমায়ুন। যদি মানুষ গুলি মারে হত্যা করা হয় বা তারে লাগাইয়ে আপনি ফেলে রাখবেন, যেগুলো আগে দেখছি আমরা হাসিনার সময়, তো ওই নমুনায় তো আর বর্ডার কোনোদিন ইনশাল্লাহ আসবে না। আর ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ সেই জঘন্য গোলামি বাংলাদেশ না যে বসে দেখবে। মানে ওই বাংলাদেশের পরিকল্পনা আছে কি করতে হবে। এদিকে প্রতিবেশী ভারতকে উদ্দেশ্য করে এমন সাহসী বক্তব্য দেওয়ায় প্রশংসায় ভাসছেন হুমায়ুন কবির। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, শেষ কবে বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধি এত দৃঢ় কণ্ঠে বলেছিলেন? প্রায় ২ বছর ধরে চরম টানাপোড়েন চলছে ভারত বাংলাদেশের সম্পর্কে। বাংলাদেশের বর্তমান সরকার সেই টানাপোড়েন ঘোচাতেও কাজ করে যাচ্ছে। তবে বিপরীতে সীমান্তের ওপারে এখনো চলছে বিজেপি নেতাদের বাংলাদেশ বিদ্বেষী প্রচারণা। এখন দেখার অপেক্ষা আগামী দিনে কোন দিকে গড়ায় বাংলাদেশ ভারত সম্পর্ক। আরিফ হাসান, এটিএন নিউজ।